নদিয়ায় মগের মুল্লুক। সরকারি রাস্তা দখল করে বাড়ি তৈরির চেষ্টার তৃণমূল কর্মীর। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস হালদারপাড়ার চরম উত্তেজনা। একদিকে পশ্চিমবঙ্গ সরকার তার নিজস্ব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সর্বস্তরে সড়কপথ নির্মাণে অগ্রণী ভূমিকা নিয়েছেন। অন্যদিকে নিজের পাট্টা পাওয়া জমি থাকলেও সরকারি ডহর রাস্তা পুরোপুরি বন্ধ করে ঘর তৈরির অভিযোগকে কেন্দ্র করে উঠল নিন্দার ঝড়। অভিযোগ তৃণমূল কর্মী গোপাল সরকারের বিরুদ্ধে। বাংলা আবাস যোজনার ঘর পেয়েছে গোপাল সরকার। রবিবার পঞ্চায়েত অফিস বন্ধ থাকার সুযোগ নিয়ে জনস্বার্থে রাস্তা দখল করে বাংলার আবাস যোজনার গৃহ নির্মাণ করার চেষ্টা করছিলেন। গ্রামবাসীদের গণস্বাক্ষরিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। তৃণমূল নেতা গণেশ বিশ্বাসের দাবি, প্রয়োজনে নাকি রাস্তার ওপর আরও পাট্টা দিয়ে দেবেন। একজন নেতার মুখে এমন কথায় হতবাক এলাকাবাসী। আইন কি তবে শাসক দলের পকেটে, উঠছে প্রশ্ন। পঞ্চায়েত প্রধান ও পুলিশ আপাতত কাজ বন্ধ রাখলেও এলাকা থমথমে। সরকারি রাস্তা কি রক্ষা পাবে, নজর রাখছি আমরা। পাট্টা পেয়েছেন 1 শতক জায়গা, অথচ ঘর তুলছেন সরকারি রাস্তার ওপর। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে এ যেন মগের মুল্লুক। অভিযোগ, শাসক দলের ছত্রছায়ায় থাকা দাপটে গ্রামের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে ঘর তুলছেন গোপাল সরকার নামে এক তৃণমূল কর্মী। স্থানীয়রা বলছেন, গোপালবাবুকে সরকারি জমি দেওয়া হলেও তিনি রবিবার ছুটির দিন দেখে তড়িঘড়ি রাস্তার উপর ঢালাইয়ের কাজ শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এসে কাজ বন্ধ করলেও স্থানীয় তৃণমূল নেতা গণেশ বিশ্বাসের মন্তব্যে বিতর্কের আরও দানা বেঁধেছে। তিনি পুলিশের সামনেই দাবি করেন, প্রয়োজনে রাস্তার ওপর আরও পাট্টা দেওয়া হবে। একদিকে বিএলআরও দপ্তরে অভিযোগ, অন্যদিকে পুলিশের হুঁশিয়ারি। মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের যাতায়াতের পথ। এখন দেখার প্রশাসন এই সরকারি রাস্তাটি দখলমুক্ত করতে পারে কিনা। নদিয়া থেকে অঞ্জন শুক্লের রিপোর্ট, গৌরবঙ্গ টিভি ডিজিটাল। বিএলআরও দপ্তর থেকে এসে যার যেমন দখলে ছিল তার তেমনই দেওয়া হয়েছে, প্লাস পাশ দিয়ে একটা সরকারি রাস্তা বের করা আছে। এইবার এরা 25-30 বছর এখানে বসবাস করছে। আর যে ব্যক্তিটা অবজেকশন করেছে, পরিমল বিশ্বাস, সে কিনেছে এদের বসবাসের পরে। যাদের কাছ থেকে কিনেছে তারা কিন্তু রাস্তা দিয়েছে তার বেরোনোর জায়গায়, তার জমির থেকে বেরোনোর মতন জায়গা দিয়েছে। এতদিন সে কোনো অভিযোগ কাউকে করেনি। এখন হট করে গোপাল সরকারকে বলছে আমার এখান থেকে জায়গা দিতে হবে বেরোনোর। এই নিয়েই অশান্তিটা। না বলছি, কত শতক পাট্টা দিয়েছিলেন আপনারা? সবাইকে 1 শতক করে দেওয়া। মোট জায়গা কতটা আছে ওখানে? মোট জায়গা মাপলে একটু বেশি আছে, সবাই 1.5 শতক 2 শতক করে আছে হয়তো। ঠিক আছে, যার যেমন দখলে ছিল সেমনই আছে। না বলছি, রাস্তা কি দখল করা যায় এমনি? রাস্তা আমি কি বলছি, এইবার যে ব্যক্তিটা বলছে যে আমি ওখান থেকে রাস্তা, ওটা যদি তার ম্যাপের এখতিয়ারে থাকে, নেই কিন্তু ওটা কেউ পায় না। তার কিসের জায়গা ওটা? এটা হচ্ছে সরকার যদি মনে করে বের করে নেবে 1 শতক করে দিয়ে, তাহলে আবার নতুন করে আমরা পাট্টা দিতে পারি। এই রাস্তার উপরে বাড়ি, কি ব্যাপার এটা? বাড়িটা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে সরকারি রাস্তা, সে রাস্তায় যে ব্যক্তি ঘর করছে তার নাম গোপাল সরকার। তার 1 শতক জমি পাট্টা আছে। সে তার 1 শতক জমির উপরে ঘর না করে সে আর বাদবাকি রাস্তার যে জমিটুকু আছে প্রায় 3 শতক, সেই জায়গাটার উপরে সে জোরপূর্বক দখল করে বাড়ি করছে। পঞ্চায়েত তাকে নোটিশ করেছিল যে রাস্তা ছেড়ে দিয়ে ঘর করতে, কিন্তু সে রাস্তা না ছেড়েই সেই জায়গাটা ব্লক করে টোটালটাই ঘর। তৃণমূলের আশ্রয়ে এরা মানে প্রহসনে এই ঘরটা করছে। বলছি, রাস্তা দখল করে কি কখনো বাড়ি করা যায়? রাস্তা দখল করে তো কখনোই বাড়ি করা যায় না। রাস্তা তো সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সমস্যায় ফেলে কোনোদিন বাড়ি করা যায়? আপনারা কি চান? আমরা চাই যে সে বাড়ি করুক, বাড়ি করতে বাধা নেই, কিন্তু তার সাধারণ মানুষের জন্য সে রাস্তা ছেড়ে দিয়ে সে বাড়ি করুক। আপনার নাম? আমার নাম অমৃত বিশ্বাস। কি পদে আছেন? আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য।